সবকিছু ঠিক থাকলে আগামী 15 নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের তারকা সোনাল চৌহান। তবে নভেম্বরে মুক্তির কথা থাকলেও সিনেমাটির গান বা ট্রেলার কিছুই সেভাবে মুক্তি দেওয়া হয়নি। পরিচালক কয়েকবার ঘোষণা দিলেও সেসব আসেনি। এ নিয়ে শাকিব ভক্তদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে জানা গেছে দেশের 70টি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টি দেশে 400টির বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এদিকে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ফেসবুকে এক পোস্টে শাকিব খানের এই সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন। জানা গেছে প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা হলো দরদ। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। এই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলুমিয়া নামের এক ব্যক্তির উপরে। সেই দুলুমিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও। পরিচালক অনন্য মামুনের ভাষ্য, 4টি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। 149 মিনিট দৈর্ঘ্যের দরদ সিনেমার 60টা গানের মধ্যে 4টি বাংলা ও 3টি হিন্দি গান রাখা হয়েছে। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ অনেকে। বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায়।